এটা হচ্ছে 2021 মডেলের। পোর্ট থেকে আসছে, আমি জাস্ট পানি দিয়ে ধোয়াইছি মাত্র। পাওয়ার সিট, স্টিয়ারিং কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল। আমরা যদি সিলিংটা দেখি, ওয়াও। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, ভাই একটা জিনিস ভাবি যে কোনটা ভালো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম এএস অটোমোবাইলসে। আজকে আপনাদেরকে করলা ক্রস গাড়ি দেখাবো, আর এটার ডিটেলস আমরা জানবো এএস অটোমোবাইলসের বাপ্পি ভাইয়ের কাছ থেকে। এই শোরুমের ওনার আমাদের সাথেই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া এই করলা ক্রসের মডেলটা কত? এটা হচ্ছে 2021 মডেলের। আচ্ছা, আর অকশন গ্রেড কত আসছে? অপশন গ্রেড 4, মাইলেজ হচ্ছে 15,000। 15,000 মাইলেজ। আচ্ছা, কোন স্ক্র্যাচ? প্যাকেজটা হচ্ছে জেড লেদার প্যাকেজ। শুধু সানরুফটা নাই, প্যানোরামিক সানরুফটা নাই। আচ্ছা, শুধু সানরুফ নাই এটার মধ্যে? প্যানোরামিক সানরুফ নাই, বাকি জেড লেদার প্যাকেজে যা যা অপশন থাকে সব আছে। আচ্ছা, এটার ফিচারগুলো কি কি আসছে একটু বলেন না। প্রজেকশন এলইডি হেডলাইট, পার্কিং সেন্সর আছে, 360 ক্যামেরা আছে। আচ্ছা, তারপর ভিতরে হচ্ছে পাওয়ার সিট, তারপর ব্যাক ডালা পাওয়ার। আচ্ছা, এটা কালারটা কি? পার্ল কালার। পার্ল কালার। কোনো স্ক্র্যাচ কি পেয়েছেন? এখন পর্যন্ত পাইনি, গাড়িটা মাত্র পোর্ট থেকে আসছে, আমি জাস্ট পানি দিয়ে ধোয়াইছি মাত্র। আচ্ছা বাপ্পি ভাই, এখানে ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইমার্জেন্সি ব্রেক আছে, ড্যাশ ক্যাম আছে। ওকে, আর চাকাগুলোর সাইজ কত এটার? এটা হচ্ছে 18 ইঞ্চি। আর অ্যালোটা কি একদম জাপানিটাই? হ্যাঁ, ক্রসের মধ্যে তো এই অ্যালয় আসে। আচ্ছা, কোনো স্ক্র্যাচ তো আপনি পেয়েছেন? এখন পর্যন্ত পাইনি, এই হালকা একটা মিরর আছে, এই যে এখন দেখা গেছে। এই যে, আচ্ছা, এইখানে একটা মিরর রয়েছে। ওকে, আমরা যদি একটু ভিতরে দেখি, ভিতরে কি কি অপশন রয়েছে এটার সাথে? হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে পাওয়ার সিট আছে, পাওয়ার সিট, স্টিয়ারিং কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল। ওকে, ভিতরে যে ড্যাশ ক্যাম আছে। ওয়াও, আসলে ভিতরটা অনেক সুন্দর তো। লেদার সিট, ভিতরটা আসলে অনেক সুন্দর। আমরা যদি পেছনের থেকে যদি দেখি, নতুন গাড়ি গেট টেট খুললে না একদম শান্তি লাগে, একটা অন্যরকম শান্তি। আমরা যদি সিলিংটা দেখি, ওয়াও, এটা শুধু আপনার এইটা নাই না, প্যানোরামিক সানরুফটা নাই। আচ্ছা, আমরা যদি পেছনে দেখি, এইটা তো নিশ্চয়ই পাওয়ার। হ্যাঁ, ব্যাকডোর পাওয়ার। ব্যাকডোর পাওয়ার। আপনি ভাই, এটা তো হাইব্রিড গাড়ি। হ্যাঁ, এটার থেকে কি স্পেয়ার চাকা আসছে নাকি জেল মেশিন, জেলটা আসছে? দেখুন তো। হাওয়ার মেশিন জেল আসছে। আচ্ছা, হাওয়ার মেশিন আর জেলটা আসছে। ওকে, সো এটার জন্য কি এক্সট্রা স্পেয়ার চাকা তো কিনতে হবে? হ্যাঁ। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, না আপনার গাড়িগুলোর না, নতুন গাড়ির গেট খোলার যে একটা শান্তি, এটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে পাওয়া যায় না। মানে এইরকম কন্ডিশন গাড়ি খুব। পেছনেও কিন্তু এসি ভেন্ট আছে। আচ্ছা, এসি ভেন্ট রয়েছে পিছনে। আমরা যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, দেখেন এই এসইউভির অনেকেই কিনতে চায়, কিন্তু সবাই একটা জিনিস ভাবি যে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে, মাইলেজটা কেমন পাওয়া যাবে। এইটার মাইলেজটা কেমন পাওয়া যাবে আপনি ভাই? হ্যাঁ, এটার মাইলেজও যে ইসের মতো, প্রিয়াস সিএইচআর এর মতোই পাওয়া যাবে, ওর থেকে বেশি পাওয়া যাবে এটা। মানে ঢাকা সিটির মধ্যে যদি চালাই, কত মাইলেজ পাওয়া যেতে পারে? মোটামুটি 18-20-এর মতো। 18-20-এর মতো। হ্যাঁ, আর হাইওয়েতে গেলে 30+। আমরা যদি একটু ইঞ্জিন রুমটা দেখি, বাপি ভাই আপনি তো সবসময় বলেন যে টু রিপোর্ট চেক করে নিতে, অরিজিনাল মাইলেজ আছে কিনা। এখন অনেকে তো ধরেন গাড়িটাও চেক আপ করতে চায় যে আসলে হাইব্রিডের গাড়ি, ব্যাটারি হেলথের কী অবস্থা আসছে। সো যে কোনো জায়গায় নিয়ে চেক করতে পারবে। চেক এটা তো করতে, হ্যাঁ হ্যাঁ। না আপনি তো সবসময় বলেন যে টু রিপোর্ট চেক করে। আমার এখান থেকে গাড়ি নিলে সবাই যে কোনো জিনিস চেক করে নিতে পারবে, গাড়ি চেক করে নিতে পারবে, অপশন শিট চেক করে নিতে পারবে। না, আমার প্রিভিয়াস যারা গাড়ি নিয়েছে আপনার থেকে, তারা কিন্তু আমাকে অনেকে মেসেঞ্জার আমাকে বলেছে, বাপ্পি ভাইয়ের থেকে গাড়িগুলোর অরিজিনাল মাইলেজটা পেয়েছি, গাড়িগুলোর কন্ডিশন ভালো পেয়েছি। এবং কি এর আগে যে ব্যক্তি আপনার থেকে প্রি অর্ডারে গাড়ি নিয়েছেন, উনিও কিন্তু আমাকে সেম কথা বলেছে যে এরকম ছবিতে দেখেছি ওইরকমই কিন্তু পেয়েছি। সেম। সো আমরাও দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন। সবসময় চেষ্টা করি ভালো কন্ডিশনের একটা গাড়ি মানুষকে দেওয়ার জন্য। আর মূলত যে অ্যাক্সিডেন্ট হিস্টরি যেসব গাড়ি থাকে, ওই গাড়ি কিন্তু আমি আনি না জাপান থেকে। জাপান থেকে আপনি আনেন না? গাড়ি আমি, যেমন অনেকজন আছে কি অকশনে বসলে এই ধরো 20টা 25টা 30টা গাড়ি কিনে ফেলে। আমি ওই এক লটে এরকম গাড়ি কিনি না, আমি বাইছা বাইছা গাড়ি কিনি। আচ্ছা, যেটা আমার পছন্দ হবে সেটা কাস্টমারকে অবশ্যই পছন্দ হইতে হবে। মানে আপনি আপনার যে রুচি সেই রুচি যে অনুযায়ী আপনি গাড়িটা কিনেন। আচ্ছা বাপি, একটু বন্ধ করে দেন। বাপি ভাই আমাকে একটু বলেন তো, এটার কত % লোনে নিতে পারবে? আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছে,
যারা লোনে নিতে চাচ্ছে যে প্রবাসী যারা আছে তারা হচ্ছে 50% পাবে, আর যারা আমাদের দেশে বিজনেস করতেছে, যাদের প্রোফাইল ভালো, ট্রানজ্যাকশন ভালো, তারা 70% পর্যন্ত পাবে। 70% লোন পাবে। আচ্ছা, এর প্রাইসটা আপনি কেমন? এটা প্রাইস হচ্ছে 43,50,000। 43,50,000। এটা কি আপনি তো সব গাড়িতে ফিক্স বলেন, এটাও কি ফিক্স? ফিক্সড, এটা একদম ফিক্স। আমার কথা বলে একটা তো ডিসকাউন্ট থাকে যদি সুযোগ থাকে। যদি সুযোগ থাকে। আমি দেখো যখন ভিডিও করি আমি তখন কিন্তু ওইভাবেই প্রাইস দিয়ে ভিডিও করি, হ্যাঁ। আর আল্লাহর রহমতে আমি যখন যে প্রাইস দিব মার্কেটের মধ্যে এই প্রাইস কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা বাপ্পি ভাই, আপনি তো শোরুমের লোকেশন চেঞ্জ করেছেন, আপনার নতুন শোরুমের লোকেশনটা যদি বলতেন। আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। আগে ছিল আমার মালিবাগে, এখন চলে আসছি আমি তেজগাঁতে। তেজগাঁ শিল্প এলাকায়। এটা শিল্প এলাকায়। আপনার স্ক্রিনে যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার যোগাযোগ করলেই তো হবে। হ্যাঁ, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, অনেক প্রবাসী ভাই ফোনও দিতে পারে রাতের বেলা। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার। ওকে বাপ্পি ভাই, ভালো থাকবেন। একটা এসইউভি দেখলাম, আশা করি কারো যদি পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা আমি বলে দেই, এই ক্রস আমার কিন্তু আরও আছে, 22-এর আছে, 23-এর আছে, 24-এরও আছে। 24-এর আছে, হ্যাঁ। আচ্ছা, কারো যদি লাগে আমাকে 21 থেকে 24 পর্যন্ত ক্রস স্টকে আছে, অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আশা করি কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই করলা ক্রসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের রিকন্ডিশন গাড়িটি তুলে ধরার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।